আমি আসলে গ্রেটফুল যে আমার রিলস যে দেখার একটা অভ্যাস আছে না, যেটা হচ্ছে আজকাল সবার মধ্যে সবাই সাফার করে। এটাতে আমি মানে এটা আমার কখনো মানে এই হ্যাবিটটা হয়নি, অ্যান্ড আই এম ভেরি মাচ গ্রেটফুল ফর দ্যাট। আমি যদি ভিডিও দেখি, আমি লং ফর্ম ভিডিও দেখি ইউটিউবের মধ্যে, অ্যান্ড দ্যাটস অ্যাকচুয়ালি কোয়াইট রেয়ার, রাইট? ইন দিস ডে অ্যান্ড এজ সবাই হচ্ছে মানে দেখবেন যে লং ফর্ম ভিডিও দেখার ওই ইয়াটা নাই, কারণ আমাদের অ্যাটেনশন স্প্যান পুরা গেছে বাইঙ্গা, ঠিক আছে? সো আমার এই জিনিসটা নিয়ে অ্যাটলিস্ট ইয়াটা লাগে যে আমার ওই ডেভেলপটা হয়নি। হ্যাঁ, স্টিল আমার অ্যাটেনশন স্প্যানে অনেক চেঞ্জ আসছে, ঠিক আছে? আমি লং ভিডিও দেখলেও মাঝে মাঝে ভিডিও কেটে দেই, ইয়া করে দিই, বাট অ্যাটলিস্ট এই শর্টস যে দেখার একটা অভ্যাস, এইটা আমার একদমই নেই। মানে নাই, মানে আমি দেখি না শর্টস, ঠিক আছে? সো ইয়া, এই জন্য মানে আমি আমার অন্যান্য যে আমার জবের পাশাপাশি অন্যান্য স্কিল, যেটা হচ্ছে মনে করেন এই যে আমি যেমন জাপানিজ ল্যাঙ্গুয়েজ শিখতেছি, ঠিক আছে? এগুলোর মধ্যে টাইম দিতে পারি। আমি ফোনে এত ইয়া করি না, মানে এত স্ক্রোল করি না। আমি এই জিনিসটা কন্ট্রোলে আনতে আসলে আমার অনেক টাইম লাগছে। মানে ফোনের মধ্যে সারাক্ষণ ইয়া করা, আমি ফোনের মধ্যে ইউজ করলে আমি কাজের জন্য ইউজ করি। অ্যান্ড জাপানিজ ল্যাঙ্গুয়েজ লার্নিং এর কিছু কিছু ইয়া কন্টেন্ট এক্সপ্লোর করি, আর না হলে আমার প্রোগ্রামিং রিলেটেড জিনিসপত্র নিয়ে ঘাঁটি। সো দ্যাটস অ্যাকচুয়ালি এ ভেরি গুড থিং। অ্যান্ড আমি সোশ্যাল মিডিয়াতেও এত অ্যাক্টিভ না যে আমার পোস্ট দেওয়া লাগবে, এই দেওয়া লাগবে, ঠিক আছে? সো এটা লং টার্ম ধরে আমি যেই প্র্যাকটিসটা করতেছি, এটা আসলে আমার মেন্টালে অনেক মানে মেন্টালে অনেক ভালো ইয়া করছে। অ্যান্ড মানে অনেকটা পিসফুল মাইন্ডে থাকি, যেটার কারণে এককালে রিগ্রেট করতাম যে সবাই এটা করতেছে, আমি করতেছি না। অ্যান্ড দ্যাটস দ্য বিগেস্ট মিথ আর কি, বিগেস্ট আর কি মিস্টেক অ্যান্ড মিথ, যে আমরা ভাবি যে মানে একটা ওই যে ফিয়ার অফ মিসিং আউট আছে না, ফিয়ার অফ মিসিং আউট, এই জিনিসটা ভাই সময় চলতে থাকবে। আপনি পোস্ট দিলেন না না দিলেন, এটা কারো কোনো যায় আসে না, ঠিক আছে? আপনি দিলেন, একটু লাইক কমেন্ট পাইলেন, কয়দিন পর মানুষ উইল মুভ অন, ঠিক আছে? দ্যাটস হাউ, মানে ওয়ার্ল্ডটা আসলে এমন হয়ে গেছে, ঠিক আছে? মানে এক সপ্তাহ আগের নিউজ মনে হয় যে প্রি হিস্টোরিক নিউজ, ঠিক আছে? এরকম হয়ে গেছে আমাদের অ্যাটেনশন স্প্যান নষ্ট হয়ে যাওয়ার কারণে। অ্যান্ড এই জিনিসটা এই জিনিসটা আমাদের আসলে এফেক্ট করবে, কারণ দেখেন আমাদের যে ইয়াং জেনারেশন, ঠিক আছে? ইয়াং জেনারেশনরাই কিন্তু নেক্সট আর কি দেশের ওভারঅল কান্ট্রির মানে একটা রেসপন্সিবিলিটি নিবে। অ্যান্ড যদি ইয়াং জেনারেশন মানে একটা চেঞ্জ হয়, একটা ড্রাস্টিক চেঞ্জ আনে, মানে কারেন্ট জেনারেশন, কারেন্ট থেকে ওল্ড জেনারেশনের যে একটা রুল ছিল, একটা ওয়ে অফ মেকিং মানি ওভারঅল আর কি, যে একটা সিস্টেম ছিল, এই ইয়াং জেনারেশন আর এই কারেন্টের মধ্যে একটা বিশাল তফাৎ চলে আসবে। এবং ওভারঅল যেগুলা হচ্ছে মনে করেন অলরেডি রানিং সিস্টেম, যেমনি ওই সিস্টেমটা যেটা হচ্ছে একটা সার্টেন প্রোটোকল ভাবে চলতো, ওইটাতে অনেক সমস্যা আসবে ফিউচারে, ঠিক আছে? এই যে বলে না যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর জব চলে যাইতেছে, ঠিক আছে? এইটার একটা বড় রিপেল এফেক্ট হবে আগামী 5-6 বছরে। এই জবের এমন ডিমান্ড বাড়বে, আমি বলে দিতেছি। এই যে বলেন না এআই খাই ফেলতেছে, এআই খাই, এই হাইপের কারণে আপনি ডেটা দেখেন, স্ট্যাটিস্টিক্স দেখেন, যে কেউ ওরকম ভাবে শিখতেছে না। আমরাই মনে লাস্ট জেনারেশন যারা হচ্ছে বিফোর এআই, যে মানে আইডির মধ্যে না দেখে দেখে করতাম, শিখতাম, মানে আমরা ফর গ্রান্টেড নিতাম না, ঠিক আছে? বেসিকলি হচ্ছে আমরাই হচ্ছে লাস্ট জেনারেশন যারা হচ্ছে একটা যে কোড করার একটা জয় ছিল, যে একটা জয় করতাম যে বিল্ডিং সামথিং বা সলভিং এনি কম্পিটিটিভ প্রোগ্রামিং প্রবলেম। সো ওই জয়টা যে ছিল, একটা একটা ডেভেলপ হয়ে যায় আপনার ওই ফেজটা দিয়ে যদি যান। ওই ফেজটা যদি গায়েব হয়ে যায়, তাহলে ওই পেশেন্সটা বিল্ড আপ হয় না। ওই পেশেন্সটা বিল্ড আপ না হওয়ার কারণে আপনি আলটিমেটলি ওই মাইন্ডসেটটা গ্যাদার আপ করেন না হ্যান্ডেল করার জন্য সিচুয়েশন, ঠিক আছে? এটা খুবই কমপ্লেক্স মুখে বলা, বাট এটা আসলে যে ওই ফেজটা দিয়ে যায় এবং সার্টেন স্টেটে, যেমন এই স্টেটে ট্রানজিশনটা যখন দেখে, যেমন আমি, শুধু ওই বুঝতে পারে, ঠিক আছে? সো এটা একটা জিনিস ছিল। এবং এই যে এই সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর বিভিন্ন ডোমেন আছে, এই মানুষদের অনেক দরকার পড়বে ফিউচারে, কারণ সবকিছু ভার্চুয়ালের দিকেই যাচ্ছে, ঠিক আছে? হ্যাঁ, মানুষ বলে কৃষিখাত করবো, এই করবো, বাট ওভারঅল আর কি, মানে দুনিয়াটা ওই ভার্চুয়ালের দিকে যাচ্ছে, কারণ এআই বুমটাই হচ্ছে ওইটারই একটা কাউন্টডাউন। যে মানে আসা মানে কি, ওইটারে আরো স্টেরয়েড দিয়ে দাও আমাদের যে ভার্চুয়াল ইন্টারাকশন এন্ড এভরিথিং, রাইট?
সো এগুলো তো মেনটেন করা লাগবে। দেখেন এখন মনে করেন যে বিভিন্ন কোম্পানির যে লেগেসি কোড আছে, এই কোড দেখতে আমাদের বিরক্ত লাগে। তাহলে মনে করেন কি লেভেলের পচা লেভেলের কোড জেনারেট হইতেছে, কি লেভেলের পচা লেভেলের জমতেছে, যেটা হচ্ছে পরে মেনটেন করা লাগবে হচ্ছে ইয়াংদের, জুনিয়র হিসাবে যারা করবে, এবং মেনটেন করা লাগবে উইথ আ ডিফারেন্ট ওয়ার্ক এথিক। লাইক তখন এআই ইনভলভ থাকে, থাকবে, বাট একটা জিনিস আছে না, মানে কেমন যেন একটা খুবই একটা ডিমান্ড বাড়বে আর কি, বড় একটা স্কাই রকেট ভাবে বাড়বে, যখন বড় বড় কোম্পানির অবস্থা খারাপ হয়ে যাবে, এমনকি ইজি মানে বেসিক বেসিক জিনিসও মানুষের মাথায় থাকবে না, এরকম আসবে। মানে এটা এখন কল্পনা করা যায় না, বাট এমনই হবে, ঠিক আছে। যেমন যে আছে না যে ডাব পাড়ার মানুষ নেই, একটা কথা আছে, ঠিক আছে, যে ডাব গাছ আছে কিন্তু ডাব ধরে আছে কিন্তু ডাব পড়ার মানুষ নাই, ঠিক আছে, এরকম আর কি হবে। যেটা হচ্ছে এককালে খুবই যেমন তাঁত শিল্প, যেমন অনেক বিলুপ্ত হয়ে গেছে না, অনেক অনেক একটা অনেক প্র্যাকটিস, এরকম আর কি। মানে একটা রিয়ালিটি চলে, যেমন আজকাল আপনি কোনো প্লাম্বার পাবেন না, যেমন প্লাম্বারের একটা শর্টেজ, এরকম ওরকম একটা ফেজ আসবে, ঠিক আছে। দেখ, সো মেইন কথাটা হচ্ছে আপনার আপনার যে ব্রেইনটা, ঠিক আছে, আপনার ব্রেইনটা ওই ব্রেইনই থাকতেছে, বাকি সব হাইপ তুলে মানুষ, ঠিক আছে, হাইপ নিয়ে চলে, এটা সবসময় ছিল, সবসময় বড় বড় ফেজ এসে হাইপ তুলে, কিন্তু আপনার ব্রেইন 20 বছর আগে মানুষের ব্রেইন যেমন ছিল, 100 বছর আগে যা ছিল, আমাদের ঘুম দরকার ছিল, ঘুমাই, ঘুম থেকে উঠি, ভাত খাই, একটা লাইফ নিয়ে চলে, ঠিক আছে, ওরকমই আছেন, ঠিক আছে। আমরা জাস্ট একটা ইলিউশনের উপর থাকি। এই নতুন নতুন টেকনোলজি আইসা দেখেন, একটা এনটিটি আইসা যদি আপনার কাজ কইরা দেয়, আপনার যদি আবার ওই কাজটা দেখা লাগে, ঠিক আছে, ওই ওয়ার্কটা মানে এগেইন রিভিউ করা লাগে, তাহলে দেখেন আপনার কিন্তু মেন্টাল প্রেশারটা থাকতেছেই, রাইট। ওই রিভিউ করাটা মানে কি, আপনার জানা লাগবে জিনিসপত্র, মানে নলেজ থাকা লাগবে, মানে কি আপনার তারপর পেশেন্সও থাকা লাগবে, কারণ আপনি যদি কোনো বাগ পান আপনার রিফ্যাক্টর করা লাগবে, এটা যেই কোনো জিনিসই, ঠিক আছে। এমনকি সিম্পল ল্যাঙ্গুয়েজ লার্নিং এর যে জিনিসটা, আপনি যদি একটা অনেক ভালো ল্যাঙ্গুয়েজ ইনস্ট্রাক্টর হন, এবং মনে করেন এআই চলে আসছে, ঠিক আছে, এআই চলে আসা হচ্ছে শিখাইতেছে বাচ্চাদেরকে, বাট ওই যে একটা হিউম্যান টু হিউম্যান ইন্টারাকশন, এবং দেখবেন যে ও অনেক ভুল করতেছে মানে শিখানোর মেথডে, যেটা হচ্ছে মানুষ নিতে পারতেছে না, শেষমেশ ওই ইনস্ট্রাক্টর যে হচ্ছে শিখায় বেড়ায়, সে ভুলটা ধরে ফেলতে পারবে যে সে আসলে কেমনে বলতেছে, কেমনে এমনি আসলে মানুষ চাবে না করতে, মানে কি অ্যাট দ্য এন্ড অফ দ্য বিজনেসে ক্ষতি হবে, বড় বড় যে ইনস্টিটিউশন যারা আছে ল্যাঙ্গুয়েজের। সো এনি ডোমেইনে একটা বড় একটা চলে আসবে, যেখানে হচ্ছে মানুষই থাকবে না রিভিউ করার জন্য, রাইট। সো দ্যাটস দ্য থিং, যে আমরা একটা ইলিউশনের মধ্যে দিয়ে যাচ্ছি, যেটার কারণে হচ্ছে আমরা ইয়া স্লো করে দিছি আমাদের পোটেনশিয়াল গ্রোথ করার, আমরা পেশেন্স থাকতেছি না, কারণ আমাদের মানে দ্য আইরনি যে অ্যাটেনশন স্প্যান কমে গেছে, মানে কি পেশেন্স নাই, এটা তো কোরিলেটেড, রাইট। অ্যাটেনশন স্প্যান হয়ে গেছে, পেশেন্সও নাই, তার মানে কি, তার মানে আমাদের যে লার্নিং, মানে কি, লার্নিং এর জন্য একটা পেশেন্স লাগে, ঠিক আছে, ওই পেশেন্সও নাই। কনজিউম 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 কনজিউম, খালি কনজিউম, খালি কনজিউম, ডোপামিন, ঠিক আছে, ডোপামিন। সো এটা আলটিমেটলি কি হচ্ছে, আমাদের এমন একটা স্টেটে নিয়ে যাচ্ছে যে আমরা আসলে কোনো আউটপুটই জেনারেট করতেছি না। তার মানে কি, ইন দ্য ফিউচার হিউজ স্কেয়ারসিটি আসবে, অ্যান্ড স্কেয়ারসিটি ক্রিয়েটস ভ্যালু, ঠিক আছে। সরি ফর মাই স্পেলিং মিস্টেক। এনিওয়ে, মানে স্ক্যারসিটি মানে হচ্ছে মানে হচ্ছে মানে অভাব আর কি, অভাবের একটা সিনারিও। সো ক্রিয়েটস ভ্যালু মানে অবভিয়াসলি ভ্যালু থাকবে ওইটার বেশি, কারণ ওইটার ইউজেজ আছে। সো এরকম একটা ফেজ আসবে, ইনএভিটেবল। সো আমি বলবো এই এআই শিখেন, এআই হাইপে গিয়ে ঘুমায় বসে থাকেন না, ঠিক আছে, হেলদি থাকেন। এই মানে কতগুলো জিনিস এগুলা নিতেই পারবেন না, হেলদি থাকেন। মানে কিছু কিছুর কন্ট্রোল এটা আপনার হাতেই, আপনার নিজের লাইফের ইঞ্জিনিয়ার আপনিই হবেন ওইখানে, ঠিক আছে, যতই কি আসুক, কারণ আপনার যতক্ষণ পর্যন্ত না মানে ব্রিদিং করতেছেন, ইউ আর এ লাইফ, আপনার ব্রেইনটা খোলা, অ্যান্ড ইউ হ্যাভ দ্য অপশন টু ডু এনিথিং, রাইট। ইউ হ্যাভ দ্য অপশন টু ডু এনিথিং। ইউ ক্যান ইদার লাইক লাই ডাউন অ্যান্ড স্লিপ অ্যারাউন্ড, অর ইউ ক্যান ইমপ্রুভ ইউর স্কিল, ক্রিয়েট সামথিং, প্রোভাইড টু দ্য সোসাইটি, এরকম একটা মাইন্ডসেট নিয়ে আগাইতে পারেন।
সো এরকমভাবে আমাদের আগাইতে হবে। এই জন্য আর কি মানে আমি একমাত্র এই যে আমি বলতেছিলাম না যে আমার মেমোরি মেমোরি আমাদের নষ্ট হয়ে যেতেছে, মেমোরি ওয়েস্টেজ হয়ে যেতেছে, আমার একমাত্র একটা জিনিসই, একটা প্র্যাকটিসই আমার মেমোরিকে শার্প রাখতেছে উইয়ার্ডলি, ঠিক আছে, যেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ লার্নিং, ঠিক আছে, জাপানিজ ল্যাঙ্গুয়েজটা যেটা শিখতেছি, ঠিক আছে, জাপানিজটা যেটা শিখতেছি উইয়ার্ডলি, মানে এই একটা জিনিসই আমার মেমোরিটাকে মানে ইনট্যাক্ট রাখতেছে। আপনি যখন শিখবেন না তখন তো আপনি মেমোরিটা ইউজ করবেন এবং আপনি বুঝতে পারবেন অন্যান্য মেমোরি রিলেটেড কাজ করতে গেলে আপনার মনে থাকবে জিনিসপত্র, কারণ আপনার ব্রেইনটা ট্রেন হইতেছে, তো মানে ব্রেইনটা মানে ইয়াতে আছে। যখন ল্যাঙ্গুয়েজটা লার্ন করেন আপনি হচ্ছে মেমোরাইজেশন জিনিসটা আর কি অ্যাক্টিভ হয়ে যায়। তো অ্যাক্টিভ হয়ে যায় মানে কি আপনি অন্যান্য যে কোনো মেমোরি রিলেটেড কাজ দেখবেন যে আপনি খুবই এফিসিয়েন্টলি করতে পারতেছেন। ভেরি ইউজফুল, ভেরি ইউজফুল। মানুষগুলো বুঝে না, মানুষ মানুষ অনেক সিম্পলি দেখে জিনিসপত্র, যে ভাষা শিখতেছি, বাট এইটার থেকে যে কত প্যারালেল প্যারালেল বেনিফিট চলে আসে, প্যারালেল বেনিফিট যে মানে এমিট হইতেছে, এইটা খেয়ালই করে না, ঠিক আছে। ডিসিপ্লিন, মানে এই ল্যাঙ্গুয়েজ লার্নটা কেমনে করতেছে, আমি আমার জবের পাশাপাশি, রাইট, আমার জবের পাশাপাশি করতেছি। সে এটার কারণে আমি একটা ডিসিপ্লিন ক্রিয়েট করতেছি। এটার কারণে আমি কি করতেছি, আমি টাইমটা এখানে যেটা দিতেছি, যেখানে হচ্ছে আমি হয়তো বা আমি ফোনে স্ক্রোল করতাম, ওয়েস্ট করতাম টাইমটাকে, ওই টাইমটাকে এইটার পিছে লাগাইতেছি, ঠিক আছে। মেবি জাপানে আমার ভিসা লেগে যেতে পারে, মেবি মেবি নট, অ্যাটলিস্ট আমি একটা রিলস দেখাচ্ছে, এই স্কিলটা গ্যাদার আপ করে আমি লিটারালি আমার ইনকাম সোর্স আরো বাড়াই দিতে পারবো ফিউচারে, রাইট। সো দ্যাটস হাউ উই হ্যাভ টু লাইক থিঙ্ক এভরিথিং, রাইট। আমার ইংলিশও মোটামুটি ভালো, ঠিক আছে, আমার ইংলিশের ওই স্কিলটাও ডেভেলপ হইতেছে। মানে এখান থেকে বুঝবেন যে আপনার যত স্কিল স্ট্যাক বাড়তে থাকবে না, আপনার তত কনফিডেন্স আসবে, তত আপনি আপনার আপনার লাইফকে নিয়ন্ত্রণ করতে পারবেন, ঠিক আছে। আপনি আপনার, কারণ এই সোশ্যাল মিডিয়া এজে ইউজিং ইউর স্কিল ইউ ক্যান লিটারালি লাইক আর্ন আ লট অফ মানি, বাট আমি মানির দিকে যাব না। ইউ ক্যান অ্যাকচুয়ালি গেইন আ লট অফ কনফিডেন্স, ইউ ক্যান, মানে আপনার হচ্ছে একটা ইনার একটা বিলিফ আসবে, ইনার একটা সেলফ স্টিম আসবে, যেটা কারণে আপনি মুভ ফরওয়ার্ড করার মোটিভেশন পাবেন, ঠিক আছে। সো এটাই বলার ছিল। সো হোপফুলি আপনাদের সামওয়াট হেল্প হয়েছে এই পার্সপেক্টিভটা নিয়ে, অ্যান্ড ফিউচারে আরও দেখি এরকমভাবে পার্সপেক্টিভ আরও নিয়ে আসবো, অ্যান্ড যাতে আপনাদের মাইন্ডটা খুলে, ইয়াটা খুলে, যে একটা ইয়াতে বদ্ধ হয়ে না থাকেন যে পরীক্ষা খারাপ হয়েছে, আমার মন খারাপ, আমি অন ডিপ্রেস না। সো দ্যাটস দ্য থিং। ইয়াপ।